প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, খুবই দুঃখের সহিত জানাচ্ছি আজকের ভিডিও টপিক হতে যাচ্ছে কেন মুরগির দাম কমে যাচ্ছে এবং আরও সামনে কমতে পারে কি বাড়তে পারে সে বিষয়ে সম্ভাব্য ধারণা দেব আপনাদের। তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো চলুন ইন্ট্রোর পরে শুরু করছি মূল ভিডিও। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আসলে এই মুহূর্তে ভালো থাকার কথা বলাটাই আসলে অনেকটা কষ্টদায়ক, কেননা আমরা যারা খামারিরা আছি শুধুমাত্র আমাদের এই মুরগি সেক্টরে সমস্যা। আর অন্য সেক্টরে যেমন ধরুন কাঁচা সবজির বাজার, আপনার পেঁয়াজের বাজার দ্বিগুণ বেড়ে গেছে, কাঁচামরিচের বাজার বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, সমস্ত সবজির দামই বৃদ্ধি পেয়েছে। এবং সবজি বলে কথা নেই, বাংলাদেশে যত পণ্য আছে মুরগি ছাড়া অন্য সব পণ্যেরই মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করব এই যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। তো কেন এই মুরগির দামটা কমে গেছে সেটার মূল কারণ হচ্ছে বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছি, আমরা একজনের মাধ্যমে মুরগিগুলো বিক্রয় করে থাকি। যেহেতু আমরা অনেকে সোনালী পালন করে থাকি, অনেকে ব্রয়লার মুরগি পালন করে থাকি। তো আমাদের স্থানীয় যে বাজার আছে, তো সেখানে পর্যাপ্ত সংখ্যক মুরগির চাহিদা না থাকার কারণে আমাদেরকে ঢাকাতে সেল করতে হয়। ঢাকার যে সমস্ত পার্টিরা মুরগি ক্রয় করে থাকে তাদের কাছে সেল করতে হয়। তো এখানে কারণটা হচ্ছে যাদের কাছে আমরা মুরগি সেল করি, যারা কিনে ঢাকায় সেল করে, তো তারা আসলে অসহায় পড়ে গেছে, তাদের কোনো অর্ডারই হচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে পুরা ঢাকা শহর, যেহেতু এই সোনালী ব্রয়লার মুরগি বেশি চলে ঢাকাতে, তো ঢাকায় বেশিরভাগ চলে এই কারণে যে ঢাকাতে রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন সিস্টেমে এই মুরগিগুলো বিক্রয় হয়। তো যে সমস্ত বড় বড় হোটেল, রেস্টুরেন্ট আছে সবগুলোই কিন্তু বন্ধ। তো যেহেতু কারফুজারি চলছে আপনার দিনের বেলায়, তো এই কারফুজারি চলার কারণে লোকজনের সংখ্যা একেবারেই কম, কেউ বাইরে বের হচ্ছে না। এবং রেস্টুরেন্টের মালিক যারা আছে, হোটেলের মালিক যারা আছে, তারা মুরগি ক্রয় করে সেটা তাদের পোষাচ্ছে না, যেহেতু এখন যারা মুরগি কিনে নিয়ে ঢাকায় সেল করে আমাদের কাছ থেকে, তাদের অর্ডারও হচ্ছে না। এবং যারা ঢাকাতে খুচরা বিক্রয় করে থাকে তাদেরও খুবই সমস্যা, কেননা তারাও মুরগি বিক্রয় করতে পারছে না, কাস্টমার পাচ্ছে না, কেননা কাস্টমার বাইরে বেরই হতে পারছে না, কারফুজারি চলছে যেহেতু। তো কারফুজারি চলার সময় আসলে কেউ বাইরে আসে না, বাইরে বের হবে না। আপনি সাধারণ মানুষ, আপনি বাজার করতে যাচ্ছেন, এমন সময় আপনাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে, যে কেজে কখনোই আপনি জামিন নাও পেতে পারেন। এটা বাংলাদেশ, কেননা এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। তো এই ভয়ে হয়তো কেউ বাইরে বের হচ্ছে না, বাজারে যাচ্ছে না, কিছু ক্রয় করছে না, যার কারণে মুরগির প্রচুর দাম কম। এই হলো প্রথম রিজন। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে যে মুরগি স্টক হয়ে যাওয়ার কারণ। তো আসলে মুরগি স্টক কতটা হবে, যে মুরগির যে পরিমাণ স্টক হওয়ার কথা, প্রত্যেক দিনই কম বেশি মুরগি সব জায়গায় যাচ্ছে। তো গাড়ি যাচ্ছে মোটামুটি 2-1টা করে, বেশিরভাগ আমাদের অঞ্চল থেকে গাড়ি যাচ্ছে বরিশাল এবং খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ এইসব অঞ্চলে গাড়ি যাচ্ছে। কিন্তু ঢাকাতে যে আমরা মুরগি সেল করে থাকি সেই সমস্ত পার্টিরা আসলে মুরগি নিতে চাচ্ছে না। তারা বলছে যে আমাদের অর্ডার নেই, মুরগি নিতে পারবো না। তো এখান থেকে 1 সপ্তাহ আগে মুরগির দামটা ছিল, যখন প্রচুর দেশে সমস্যা ছিল, তখন মুরগির দামটা ছিল 205 থেকে 210 টাকা, আমাদের সাতক্ষীরা থেকে কিনে নিয়ে যেত তারা। তো এখন বর্তমান পরিস্থিতি যেটা হয়ে দাঁড়িয়েছে, এখন 170 টাকা চলে এসেছে সোনালী মুরগি, এবং ব্রয়লার মুরগি 115 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। তো আপনারাই ভাবুন, এই রেটে যদি আমরা মুরগি বিক্রয় করে
থাকি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। তো যাদের 1000 মুরগি আছে তারা মিনিমাম 50 থেকে 60,000 টাকা লসের সম্মুখীন হবে। তো জানি না আমরা কি দোষে এই ভোগান্তি ভোগ করছি। তো যাই হোক, সম্পূর্ণ আল্লাহ ভরসা। আমাদের মতো যারা খামারিরা আছে তাদের আল্লাহ সহায় হন এবং আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এই পোলট্রি সেক্টরে কাজ করে থাকেন তাদের আসলে আমাদের এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে, যেহেতু সমস্ত পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তো আমাদের মুরগির দামটাও স্বাভাবিক পর্যায়ে রাখা উচিত, কেননা আমরা প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছি আমরা যদি লসের সম্মুখীন হই তাহলে দ্বিতীয়বার আর আগ্রহী হব না এই মুরগি পালন করতে। তো অনেকেই আছে এই ব্যবসা হয়তো ছেড়ে দেবে, এই যে ভাটা পোড়ান চলছে এই রকম চলতে থাকলে আসলে মুরগি সেক্টর থেকে অনেকেই বেরিয়ে যাবে। তো যখন মুরগি সেক্টর থেকে বেরিয়ে যাবে তখন দেখা যাবে এক সময় এই মুরগি আকাশচুম্বী দাম হয়ে যাবে। তো এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আসলে প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছে তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। এজন্য যারা বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্য আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাই, শুধু আমি না সারা দেশের যত খামারি আছে সবাই মিলে অনুরোধ জানাই, আপনারা আমাদের বিষয়টা দয়া করে উপলব্ধি করুন এবং যাতে মুরগির গাড়িগুলো সরাসরি ঢাকাতে যেতে পারে কোনো বাধাগ্রস্ত ছাড়া সে ব্যবস্থা করে দিন। যেহেতু এটি একটি লাইভ ব্যবসা, এখানে মুরগির একটা নির্দিষ্ট বয়স আছে, সেই বয়সটার পরে আর মুরগি রাখা যায় না খামারে। যদি খামারে বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে খামারি পুরাই শেষ। তো এই জন্য এই বিষয়ে আসলে উপর মহলে যারা আছেন তাদের দৃষ্টি দেওয়া উচিত। এখন যাদের রেডি মুরগি আছে তাদের প্রচুর টেনশন, তারা আসলেই খুবই ভয়ানক পরিস্থিতিতে আছে। তো দেশের পরিস্থিতি কি বলবো, দেশের পরিস্থিতি আমার মতো ছোট্ট নগণ্য মানুষের পক্ষে বলা সম্ভব নয় দেশের কি পরিস্থিতি। তারপরে যতটুকু বলার সাধ্য আছে আমি বলতেছি আপনাদের। বর্তমান সময় যে পরিস্থিতি আপনারা দেখছেন এটা আসলে সামনের দিকে আরও ভয়াবহ রূপ নিতে পারে এটাই ধারণা। তো সরকার প্রশাসন চেষ্টা করছে তারা যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকার, কিন্তু এটা সম্ভব নাও হতে পারে, কারণ মহান আল্লাহ তাআলা অনেককেই ছাড় দেয়, ছাড় দিতে দিতে একটা সময় আর ছেড়ে দেয় না। তো এটাই বাস্তবতা। তো যার 16 আনা পূর্ণ হয়ে যাবে আসলে সে জব্দ হতে বাধ্য হবে। তো হয়তো সেই পরিস্থিতির সম্মুখীন এখন আমরা হচ্ছি। তো যেহেতু আমাদের আসলে এখন যেটা করণীয় সেটা যাদের রেডি মুরগি আছে খামারে না রেখে সেল করে দেওয়াটাই উচিত বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করছি। কেননা যতটুকু জানতে পেরেছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আরও সময় লাগতে পারে। তো যাদের রেডি মুরগি তাদের আসলে ছেড়ে দেওয়াটাই উচিত, তবে আপনারা সিদ্ধান্ত আপনারাই নেবেন, আমি শুধুমাত্র ধারণাটা দিলাম আপনাদের। তো যাই হোক, দেশের যে যখনই ক্ষমতায় আসে কেউ কখনো জনগণের কথা চিন্তা ভাবনা করে না। তো এটাই বাস্তব, এখানে সবাই অর্থ সম্পদের জন্য ক্ষমতায় আসতে চায় এবং নিজের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য ক্ষমতায় আসতে চায়। কেউ কিন্তু জনগণের সাথে ক্ষমতায় আসতে চায় না, সেটার প্রমাণ আমরা ইতিমধ্যেই পাচ্ছি এবং পেয়ে আসছি এতদিন। তো আসলে কিছু করার নেই, বলার নেই। এই পরিস্থিতি থেকে আমরা শুধুমাত্র আল্লাহর কাছে পানা চাচ্ছি যে আল্লাহ আমাদের মতো যারা ব্যবসায়ী আছে, যারা পবিত্র ব্যবসা করে থাকে, হালাল ব্যবসা করে থাকে, তাদের প্রতি আপনি সহায় হন। এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে এটাই বাস্তবতা। যতদূর তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি ততদূর আপনাদেরকে জানিয়েছি। তো দর্শক, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আবারও অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।